নাজিল হতো। আবার কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিউম্যান শেপে মানুষের আকৃতিতে আসতেন, দেখতে মানুষের মতো লাগতো। মানুষের আকৃতিতে জিবরাইল ইসলাম এসে কোরআন পৌঁছে দিয়ে দিতেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই প্রসেসে ওহী রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল। এটা তো খুব স্বাভাবিক, ন্যাচারাল, যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে মানুষ মানুষের সাথে কথা বলবে, এটা তো খুব ফ্লেক্সিবল হবে, কমফোর্টেবল হবে। বাকি পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন ছিল। এবং এই সূরাতে যখন জিবরাইল ইসলাম আসতেন তখন দিহিয়াতুল কালবি আল আনসারী নামে এক সাহাবীর সূরাতে আসতেন। ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল। জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন। পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন, আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি তার চোখ বেয়ে নাক বেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন, মানুষের সূরাতে আসলে ওনার সূরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, হঠাৎ সামি'না দাবিয়া সাউতিন নাহল, মৌমাছির ভনভন ভনভন শব্দ শুনতে পেলাম, কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নেই। তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী রিসিভ করছেন। কি রিসিভ করছেন? ওহী রিসিভ করছেন। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, ফাস্তাকবালাল কিবলা। অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন, ওহী রিসিভ করলেন। এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন, হেসে বললেন, এইমাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত আমার উপর নাজিল হয়েছে, এবং এই 10টা আয়াতে মুমিনদের 7টা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যেই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এবং এই আয়াতগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিয়ে বলেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজটা পড়ে আসো, তোমার নামাজ হয়নি। সাহাবী যে আবার নামাজ পড়ে আবার আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ে আসো, হয়নি। আবার গেলেন, আসলেন, আবার বললেন তুমি নামাজটা পড়ে আসো, হয়নি। এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু মিন যালিক, এর চেয়ে ভালো পারি না আমি, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সূরা মেলাবা, ধীরস্থির ভাবে দাঁড়াবা। যখন রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থির ভাবে রুকু করবা। তুমি তাড়াহুড়ো করেছো, রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে ধীরস্থির ভাবে দাঁড়াবা, নাকি তাড়াহুড়ো করবেন? ধীরস্থির ভাবে দাঁড়াবেন, কয়েক সেকেন্ড দাঁড়াবেন, তাসবিহ পড়বেন, এরপরে সিজদায় যাবেন। যখন সিজদায় যাবা হাত্তা তাতমাইন্না সাজিদান, রিল্যাক্স। সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে? উইথ রিল্যাক্সেশন, রিল্যাক্সের সাথে তুমি সিজদা দিবা। দুই সিজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স, আবার তুমি ধীরস্থির ভাবে বসবা। এইভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাকাত তুমি এভাবে আদায় করবে। তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি অনেক সময় আমরা রুকু পাবো না বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি, এটাও নিষেধ করেছেন। আমরা অনেক সময় এরকম করি না? মাগরিবের নামাজে রুজু করতেছি, ইমাম সাহেব ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরাটা তো মুখস্থ, তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সূরা দুহা তো শেষ হয়ে যাবে, কোন রকম ওযু করে দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায়, এটা নিষেধ করেছেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করবেন না। আপনি ধীরস্থির ভাবে ওযু করবেন, ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি কার সামনে যাচ্ছেন? মালিকুল আমলাক, রাজা ভিরাজ, আরশের অধিপতি। আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন, ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে। মাগরিবের সালাত যে আমরা আজকে পড়বো, এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ, কি বলেন? হতে পারে কিনা? পারে। আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই। তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই, তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ? হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। এটা যদি আপনি ভাবতে পারেন, তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা, সাবমিসিভনেস এটা বাড়তেছে। আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 10টায় তোমার দুনিয়ার সফর শেষ, নতুন স্টেশনে যেতে হবে, আলামুল বারজাকে তোমার শেষ, তোমার মৃত্যু হয়ে যাবে। আজকে যে মাগরিব আর এই যে এশা আর যে তারাবির সালাত, এটাই তোমার লাস্ট নামাজ, যাও এটাই তোমার লাস্ট চান্স। এটা যদি আজকে আমরা জানি, এই হলরুমে যারা আছি, যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি, শেষ সুযোগ, বলেন তো আমাদের অবস্থা কি হবে? প্রতিদিন নামাজে মনে চলে আসে, এরকম হয় না? সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম মনে নাই, নামাজে দাঁড়ালেই মন চলে আসে। তারপরে
মনকে আরবিতে বলে, অন্তরকে বলে কলব। কলব মানে যেটা খুব নড়াচড়া করে, মুভমেন্ট করে, ওইটাই কলব। মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে। ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, গানটা হচ্ছে পাগল মন, মন কেন এত কথা বলে। মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে, মনকে ধরে রাখা বড্ড জটিল, কষ্টকর। তো এটা স্বাভাবিক। অনেকে বলে, হুজুর আমার মন থাকে না নামাজে, একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চাই, কিন্তু মনটাকে ধরে রাখা যায় না। তো কিভাবে এই খুশু খুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন, এটা বিষ্ণু ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন। কিভাবে এই খুশুটা আসবে, অন্তরের মধ্যে একাগ্রতা আসবে। এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর। সালাতে যখন আপনি দাঁড়াবেন, বিষ্ণু বলেন সল্লু সলাতান মুআদ্দিয়া। বিষ্ণু বলেন, মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ, শেষ নামাজ জীবনের। সবচেয়ে দামি কি? ঈমান। সবার উপরে ঈমান। এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর, যারা বিশ্বাস স্থাপন করেছে, তারাই সফল হয়েছে। তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে, কিছু ফিচার থাকতে হবে, তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে। সেগুলো কি আল্লাহ শুরু করছেন। আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছে, যারা সফল হয়েছে বিশ্বাসীরা, ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয়াবনত থাকে, বিনম্র থাকে। সালাত যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। বিনয়ের সাথে। খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা। খুব সহজে আপনার অন্তরটাও থাকবে, এখানে আল্লাহর ভয় থাকবে, একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক থাকবে, এগুলো নড়াচড়া করবে না। আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি, সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না, এটা নিষেধ। খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ। আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয়াবনত থাকবে, একাগ্র চিত্তে সালাত আদায় করবে। এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা সরাসরি দেখছেন। এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা শুরু করছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অর্থাৎ সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। প্রথম আয়াতের অর্থ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরাই সফল হয়েছে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন, ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ঈমান, বিশ্বাস, যেটা সবচাইতে দামি। সবচাইতে দামি কি? ঈমান। সবার উপরে ঈমান। এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর, যারা বিশ্বাস স্থাপন করেছে, তারাই সফল হয়েছে। তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে, কিছু ফিচার থাকতে হবে, তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে। সেগুলো কি আল্লাহ শুরু করছেন। আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি, যারা সফল হয়েছে বিশ্বাসীরা, ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয়াবনত থাকে, বিনম্র থাকে। সালাত যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে। এটা হচ্ছে যে হায়রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স, আর আমার রবকে সিজদা দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না। তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ। হতে পারে এটাই শেষ চান্স, আমি একাগ্র চিত্তে আমার সালাতটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি। কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? খুশু খুদু বাড়ানোর 1 নম্বর টিপস। খুশু খুদু বাড়ানোর 2 নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা। আমরা অনেকে তাড়াহুড়ো করি, রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই, তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সেজদায় চলে যাই। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসার কথা, আমরা না বসেই 2য় সেজদায় চলে যাই। এই প্রবণতা আমাদের অনেকের আছে না? এটা কিন্তু নিষেধ। তা'দীলুল আরকান, বাকি সব মাযহাবে এটা ফরজ। আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজই হবে না। আর আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সাউ সিজদা দিতে হয়। 2 সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন। অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথা কোন রকম উঠিয়েই আরেক সেজদায় বসেও নাই ঠিক মতো আরামসে, এরকম আছে না? এটা যদি কেউ করে আমাদের মাযহাব অনুযায়ী তার সাউ সিজদা দিতে হবে। তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে? আর এখন থেকে তিনি বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সেজদাগুলো সুন্দর করে আদায় করে না, সেই নামাজ চোর। আমরা যেন রুকু সেজদাগুলোকে খুব সুন্দরভাবে ধীরস্থির ভাবে যেন আমরা আদায় করি, আমরা যেন তাড়াহুড়ো না করি। প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে? না, আমরা তাড়াহুড়ো করব না, আমরা ধীরস্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করব, তাহলে আপনার খুশু খুদু বাড়বে। 2টা টিপস গেল। 3 নম্বর হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে, তাহলে আপনার একাগ্রতা বাড়বে।
সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বি 27 দারাজা। একাকী নামাজ পড়লে যে সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। জামাতে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জামাতে সালাত পড়তেন। ইন্তেকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন, বলেছেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ইন্তেকালের আগ মুহূর্ত, এখনই রূহ কবজ হবে, এর আগে উনি কি বলেছেন? সালাত, উম্মতেরা সালাত, নামাজ যেন নষ্ট না হয়।